আসসালামু আলাইকুম। এই দেখেন, আজকে আমার হঠাৎ করে মন চাইতেছে নুডলস খাইবার লেগে। তো এই যে দেখেন, এখানে আমি এই যে একটা ক্যাপসিকাম নিলাম, এই যে আলু নিলাম, নুডলস নিলাম, আর এই যে ডাহুরি নিলাম। তো এই যে আমার কাটটা এই যে ধুয়ে নিলাম। তো এই যে দেখেন, পরে চুলার মধ্যে এখন আমি একটা পাতিলে গরম পানি বসাই দিলাম। তো এই যে গরম পানিতে দিয়ে দিলাম আলু আর ডাহুরি। তো আলু আর ডাহুরিটা সিদ্ধ করে নেব, অল্প একটু 5 মিনিট সিদ্ধ করে তারপর আমি এটা দিয়ে দেবো। এই যে এখানে আমি মশলা, 2টা মশলা নিলাম, অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না। তো এই যে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর হয়েছে ক্যাপসিকাম, এটা নিলাম। তো এই যে আমি 5 মিনিট সিদ্ধ করে তারপর আমি নুডলসটা দিয়ে দেব। এই যে নুডলসটা দিয়ে দিলাম। সবজি নুডলস একসাথে আমি সিদ্ধ করে নেব। একসাথে আমি সিদ্ধ করে নেব। তো এই যে দেখেন, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তো এই যে আমি আরেক চুলায় ভাতটা বসিয়ে দিলাম। তো এই যে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। একদম সাদা সিধা করে আমি আজকে নুডলসটা রান্না করব। আমি অন্য কোনো মশলা আমি দেব না, শুধু নুডলসের সাথে যে মশলাটা থাকে এই মশলাটা আমি দিয়ে দেব। তো এই যে আমি একসাথে আমি মিশিয়ে একটু জাল করে নেব। তো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, তো এই যে আমি সিদ্ধ করা নুডলস আর সবজিটা একটা চালনের মধ্যে ছাইকে রাখছিলাম, তো এখন আমি যে দিয়ে দিলাম। একদম নুডলসটা জর্জরা হয়ে যাবে। অল্প একটু নেড়ে ছেড়ে তারপর আমি ডিমটা দিয়ে দিব। তো আজকে একটা মজার বিষয় কি জানেন, 2টা ডিমের মধ্যে 4টা কুসুম হয়েছে, একটা ডিমের ভিতরে 2টা করে কুসুম হয়েছে।
তো এই যে দেখেন একটা ডিমের ভিতরে 2টা করে কুসুম, তো 4টা কুসুম হইল 2টা ডিমের ভিতরে। তো আমি ডিমটা পরে দিয়ে দিলাম, প্রথমে আমি মশলার সাথে যে ডিমটা আমি একবারে দিয়ে দিতাম, তো ডিমটা কি ডগের এক লগে জমাট জমাট থাকতো। তো এই যে আমি দিয়ে দিলাম, তো এই ডিমটা নুডলসের সাথে একসাথে মিক্সড হয়ে যাবে। এই যে দেখেন, তখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে তারপরে আমি উঠিয়ে ফেলব। তো বন্ধুরা, ভাই বোনেরা, যে যেখান থেকে দেখতেছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তো ভাই বোনেরা আমার চ্যানেলটারে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওতে যদি আপনারা কোনো আমার কথা শুনে যদি কেউ খারাপ লাগে বা ভালো না লাগে, তাও আমারে কমেন্ট করে জানাইন। আমি নতুন অবস্থায় ভাই প্রথম কথা কীভাবে বলতে হয় তা আমি জানি না, তারপরও আমি একটু একটু করে তো এই দেখেন নুডলসটা কত সুন্দর জর্জর হয়েছে। ক্যাপসিকামটা কিন্তু আমি আগে থেকে কিনে ঢাকা থেকে কিনে আনাইছিলাম, আনিয়া তারপর আমি ফ্রিজে ডিপ করে রাখছিলাম। তো এই ক্যাপসিকাম দেখেন আজকে বার করে আমি কত একটা নুডলস রান্না করে খাই। তো এই যে রান্না করা শেষ, তখন আমি বাটিতে নামিয়ে রাখলাম। তো ধন্যবাদ সবাইরে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।